আমরা এখন চলে এসেছি সিরাজগঞ্জ জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জ সদর উপজেলায় অবস্থিত সৈয়দাবাদ রেল স্টেশনে। সৈয়দাবাদ রেল স্টেশনে ঢোকার পরে প্রথমে দেখবেন সবুজের সমারোহ, দুই দিকে সুন্দর গাছপালা আপনাদের যা মুগ্ধ করবে। স্টেশনটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে, যা আপনারা না ঢুকলে বুঝতে পারবেন না। পাশেই দেখবেন হাইওয়ে রোড, যেখান দিয়ে ঢাকা থেকে আপনারা বাংলাদেশের উত্তরভাগের যে কোনো জেলায় যেতে পারবেন। সৈয়দাবাদ রেল স্টেশনে গাড়ি পার্কিংয়ের সুন্দর সুব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম, জাকির ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এসেছি সিরাজগঞ্জ সৈয়দাবাদ রেল স্টেশন, সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার। আজকে আমি আপনাদেরকে সৈয়দাবাদ স্টেশন ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকুন। সৈয়দাবাদ রেল স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার একটি রেল স্টেশন। 1998 সালে যমুনা বহুমুখী সেতু নির্মাণের পর প্রথম চালু করা হয়। স্টেশনটি 2024 সাল পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম রেল স্টেশন নামে পরিচিত ছিল। অর্থাৎ সৈয়দাবাদ রেল স্টেশন যমুনা সেতুর পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের খাবারের সমারোহ আছে, যেমন বিস্কিট, চানাচুর, কলা, তরল পানির ব্যবস্থা আছে। 2025 সালে যমুনা রেল সেতু চালুর সময় এই স্টেশনটি আধুনিকায়ন করা হয়। স্টেশন দিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস দুইবার ঢাকায় আপ ডাউন করে। এছাড়াও এই স্টেশন দিয়ে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করে। অন্যতম পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস। স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের ক্রসিং সম্পন্ন হয়। দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই রংপুর এক্সপ্রেস প্রবেশ করবে। যদি অফিসিয়াল কোনো স্টপেজ নাই রংপুর এক্সপ্রেসের, কিন্তু ক্রসিংয়ের কারণে অবস্থান করতে পারে। অফিসিয়াল কোনো স্টপেজ নাই, ক্রসিংয়ের কারণে কারেক্ট হয়ে গেছে। ক্রসিংয়ে কোন ট্রেন আসছে? আমরা এখন ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করব। সৈয়দাবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু পাস হয়ে সিল সিটি এক্সপ্রেস চলে যাবে ঢাকার দিকে। এই জন্য রংপুর এক্সপ্রেসকে এখানে বসিয়ে রাখা হয়েছে। এখন আমরা দেখি সিল সিটি এক্সপ্রেস কীভাবে থ্রু পাস হচ্ছে। রাজশাহী ঢাকা সিল সিটি দেখবে না, অফিসিয়াল কোনো স্টপেজ নেই। থ্রু পাস হয়ে চলে যাচ্ছে সৈয়দাবাদ রেল স্টেশন, সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন।
আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে যাচ্ছে সিলসিটি এক্সপ্রেস। রংপুর এক্সপ্রেস চলে গেল। এটা যে অফিসিয়াল কোনো স্টপেজ নাই, শুধু সিলসিটির জন্য স্টপেজ দিয়েছিল সায়দাবাদ এক্সপ্রেস। আপনারা দেখছেন গাড়িটি চলে যাচ্ছে আস্তে আস্তে বাইপাস হয়ে চলে যাবে রংপুর। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি দাঁড়িয়ে গেল। এটা অফিসিয়াল কোনো স্টপেজ, শুধু ক্রসিংয়ের কারণে সায়দাবাদ স্টেশন থেকে চলে গেল। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সায়দাবাদ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। বাম পাশে তাকিয়ে দেখুন, এটা হচ্ছে সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট। সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট। স্টেশনে 3টি প্ল্যাটফর্মে 6টি রেলপথ আছে। যেহেতু এই স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি নাই, তাই 12 এপ্রিল 2025 তারিখে সিরাজগঞ্জবাসীর সুবিধার কথা চিন্তা করে সায়দাবাদ রেল স্টেশনে সব ধরনের আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির জন্য দাবিতে মানববন্ধন করে সিরাজগঞ্জবাসী। যেহেতু সিরাজগঞ্জ সদানন্দপুর সব ট্রেনের যাত্রা বিরতি নাই, সেহেতু সায়দাবাদ রেল স্টেশনে আন্তঃনগর সব ট্রেন যাত্রা বিরতি দিলে সিরাজগঞ্জবাসী উপকৃত হবে। স্টেশনটি ঘুরে দেখি, তারপরে ওভার ব্রিজের উপর থেকে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। সায়দাবাদ রেল স্টেশনের নেম প্লেটের সামনে। এই স্টেশনে একটি ওভারব্রিজ আছে এবং লিফটের ব্যবস্থা আছে, কিন্তু এখনো চালু হয়নি। চলুন এখন আমরা ওভারব্রিজে উঠি। ওভারব্রিজে উঠে আপনাদেরকে পাওয়ার প্ল্যান্টটা দেখাবো। আসুন দেখুন। হ্যাঁ, এই স্টেশনে লিফটের ব্যবস্থা আছে, কিন্তু এখন চালু হয়নি, ভবিষ্যতে হবে। লিফটের ব্যবস্থা আছে, এখন চালু হয়নি, চালু হবে। এবার আমি দেখাই আপনাদেরকে পাওয়ার প্ল্যান্ট। দেখুন সামনে পাওয়ার প্ল্যান্ট কত সুন্দর। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বাংলাদেশের যে কোনো জেলায় এই রোড দিয়ে আপনি যেতে পারবেন। একটা হাইওয়ে রোড, সামনে যমুনা সেতু, যমুনা সেতু যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন।
আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখালাম সৈয়দাবাদ রেল স্টেশন। সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।